এই ডায়াগ্রামটা অবশ্যই দেখবে, এটা আলোচনা হয়ে গেছে, এটা বুঝতেই পারবে। ভেরি ভাইটাল ডায়াগ্রাম। লিডিং স্ট্যান্ড, তাহলে লিডিং স্ট্যান্ড কোনটা হবে না, এই যে হলুদ রঙটা 3' ওপেন হয়েছে, 3' হলুদ রঙটা, তাহলে 5' এখান থেকে কন্টিনিউয়াস আসছে, কন্টিনিউয়াস এসে যাচ্ছে। এই যে স্লাইডিং ক্ল্যাম্প আর হচ্ছে ডিএনএ পলিমারেজ লিডিং স্ট্যান্ড, ঠিক। আর এখানে হচ্ছে ল্যাগিং স্ট্যান্ড, আরএনএ প্রাইমার এখানে বসাচ্ছে বারবার, বসিয়ে ও কাজে কি ফ্র্যাগমেন্ট তৈরি হচ্ছে, এগুলোকে পরপর দেখবে। এখানে এই যে অংশটা ডিএনএ হেলিকেজ এবং আরএনএ প্রাইমারকে বসাবে, এই জায়গাটা যে এনজাইমগুলো থাকবে অ্যাপ্লিকেশন ফর্কে, তার বলে রেপ্লিজোম আমরা পেয়ে যাবো পরে। এই ডায়াগ্রামটার অনেকগুলো পার্ট কিন্তু আমি এখানে নামকরণ করে দিয়েছি। আরএনএ প্রাইমার, এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা কিন্তু আমার এনসি ডায়াগ্রামকে একটু চেঞ্জ করেছি। কী টেমপ্লেট দেখো এখানে, আগের যে ডায়াগ্রামটা দেখছি তার সঙ্গে অনেক পার্থক্য আছে। আরএনএ প্রাইমার আমি কালার দিয়ে বুঝিয়ে দিয়েছি যে আরএনএ প্রাইমার কোথায় তৈরি হবে, যাতে ডিসকন্টিনিউয়াস সিনথেসিস কোনটা হবে সেটাও দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। নিউলি সিনথেসিস স্ট্রেন কোনটা সেটা দেখো, হ্যাঁ, আরএনএ প্রাইমার কোথায় বসেছে। এটা কিন্তু এনসিআরটি ডায়াগ্রামটাকে একটু মডিফাইড করা। নেক্সট, ইন প্রোক্যারিওটস ডিএনএ পলিমারেজ ইজ 3 টাইপস, 1, 2 অ্যান্ড 3, ঠিক আছে। ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2 হচ্ছে লেটেস্ট রিঅ্যাক্টিভ ইন রেপ্লিকেশন, লিস্ট রিঅ্যাক্টিভ মানে খুব করেই না, হেল্প ইন ডিএনএ রিপেয়ারিং ইন অ্যাবসেন্স অফ আরএনএ পলিমারেজ 1, যদি না থাকে তবে। এগুলো খুব একটা প্রয়োজন নেই, কিন্তু বাই চান্স যদি কোশ্চেন পড়ে দেয় সেই জন্য দেওয়া। ডিএনএ পলিমারেজ 3কে বলা হয় রেপ্লিকেজ, এটা মনে রেখো, রেপ্লিকেজ এনজাইম বলা হয়, এটাকে মনে রেখো, মেইন এনজাইম। ডিএনএ পলিমারেজ 1, 2, 3, যখন তিনটেই কিন্তু পলিমারাইজেশন করতে পারে, প্রথমে বলেছি 5 to 3' অ্যাক্টিভিটি, আর এক্সোনিউক্লিয়াস 3 to 5', তিনটেই কিন্তু দুটো কাজ করতে পারে, পলিমারাইজেশন করতে পারে, এক্সোনিউক্লিয়াসের কাজও করতে পারে। ডায়াগ্রামটার প্রত্যেকটা ডায়াগ্রাম কিন্তু এমনি দেয়নি, প্রত্যেকটার মধ্যে কিছু বিশেষত্ব আছে যেটা অন্যটায় নেই, সেই জন্য ডায়াগ্রামগুলো প্রত্যেকটা ঠিক করে দেখবে, পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে। এই যে এখানে দেখো লিডিং স্ট্যান্ড, ল্যাগিং স্ট্যান্ড এদিকে যাচ্ছে, অরিজিনাল মুভমেন্ট অফ ফ্রকটা এদিকে মুভমেন্ট করছে। নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট নয়, কিন্তু দুটো জিনিস মনে রাখতে হবে। ডিএনএ পলিমারেজ ইন কেস অফ ইউক্যারিওট 5 টাইপস, 5 রকম হতে হবে, আলফা, বিটা, গামা, ডেল্টা, এপসিলন, এই 5 রকম হতে হবে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আলফা ল্যাগিং স্ট্যান্ডের জন্য দায়ী, আর ডেল্টা লিডিং স্ট্যান্ডের জন্য দায়ী। আর অন্যগুলোর যদি নাও পড়ো, কিন্তু এই দুটোকে মনে রাখতে হবে। ডিএনএ প্রাইমারের জন্য, আরএনএ প্রাইমারের জন্য এপসিলন। বেসিক রুল অফ রেপ্লিকেশন, সেমি কনজারভেটিভ, 1 state of duplex passed unchanged to each of the daughter cell, তাহলে কোনো চেঞ্জ হয় না, প্রমাণ হয়ে গেছে। These conserved state act as template for the synthesis of new complementary strand by the enzyme DNA polymerase, that is 3. Start at the origin. এই যে অরিজিন মানে অরিজিন অফ রেপ্লিকেশন, যেটা প্রোক্যারিওটে সিঙ্গেল অরিজিন থাকবে, ইকোলাইয়ের ক্ষেত্রে ORIC বলা হয়, এটাকে মনে রাখতেই হবে। ইউক্যারিওটে মাল্টিপল থাকে, ইস্টের ক্ষেত্রে ARS, অটোনোমাস রেপ্লিকেটিং সিকোয়েন্স, এটা এখানে না পড়লে অন্য জায়গায় কিন্তু এনসিআরটিতে আলোচনা আছে, ঠিক আছে। ইকোলাইয়ের ক্ষেত্রে আমরা পেয়ে গেছি। সাইট হোয়ার রেপ্লিকেশন বিগিনস ইন ইকোলাই 1, ইন ইকোলাই অ্যান্ড হিউম্যানের ক্ষেত্রে 1000টা সাইট হতে পারে, ঠিক আছে। স্ট্যান্ড আর সেপারেটেড টু অ্যালাউ রেপ্লিকেশন মেশিনারি কন্ট্যাক্ট উইথ ডিএনএ মেনি 80 বেস পেয়ার বিকজ ইজিয়ার টু ব্রেক হাইড্রোজেন বন্ড। যখন 80 বেস পেয়ার থাকে সেগুলো ভাঙতে খুব সুবিধা হয়, তার মানে জিসির থেকে। সিনথেসিস অলওয়েজ 5' to 3' ডিরেকশন, কারণ আমরা জেনে গেছি এতক্ষণ শুনে পলিমারেজ, ডিএনএ পলিমারেজ এনজাইম দ্যাট ক্যাটালাইজ অ্যাডিশন অফ নিউক্লিওটাইড টু গ্রোয়িং ডিএনএ পলিমারেজ কী করবেন, নিউক্লিওটাইড ট্রাইফসফেট 3' OH of sugar attack
ফার্স্ট, প্রথমে থ্রি কোন জায়গাটায় প্রথমে 3' সুগারে অ্যাটাক করবে অফ ট্রাইফসফেট বন্ড অন দ্য 5C কার্বন অফ নিউ নিউক্লিওটাইড। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বাই রিলিজিং পাইরোফসফেট পিপিআই প্লাস এনার্জি। এখানে কি বলছে, নিউক্লিওটাইড এন্টার অ্যাট দ্য নিউক্লিওটাইড টাইট ফসফেট অ্যাজ কি করে নিউক্লিওটাইড টাইট ফসফেট হিসেবে, ঠিক আছে? যেটাকে আমরা কি বলেছি নিউক্লিওটাইড বলি না, সেটাকে এনসিআরটি কি বলছে নিউক্লিওসাইড টাইফসফেট, ঠিক আছে? সেই হিসাবে 3' OH গ্রুপকে অ্যাটাক করবে, পরবর্তীতে যেটা আসবে সেটা 5' কার্বনে অ্যাটাক করবে। ক্যান বি ইউনি অর বাইডিরেকশনাল, একদিকে এবং দুদিকে হতে পারে। রেপ্লিকেশন ফর মুভ ওয়ান অর অপোজিট, দুদিকেই হতে পারে, ঠিক আছে? একদিকে অথবা দুদিকেই হতে পারে। একদিকে হতে পারে, যে কোনো স্টেট চেন হলে একদিকে হবে, আর ইয়ের ক্ষেত্রে দুদিকেই হয়। সেমি কনজারভেটিভ, সেমি ডিসকন্টিনিউয়াস। সেমি ডিসকন্টিনিউয়াস কেন? অ্যান্টি প্যারালাল রেপ্লিকেশন হয়, সেই জন্য এটা একটা লিডিং, একটা হচ্ছে ল্যাগিং হয়, সেই জন্য ফ্র্যাগমেন্টস তৈরি হয়, সেই জন্য সেমি ডিসকন্টিনিউয়াস সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। সেমি ডিসকন্টিনিউয়াস সেমি ডিসকন্টিনিউয়াস হচ্ছে ওয়ান পার্ট, আদার পার্ট কন্টিনিউয়াস, সেই জন্য সেমি ডিসকন্টিনিউয়াস। ভালো করে বোঝো, একটা পার্ট হচ্ছে কন্টিনিউয়াস, আরেকটা পার্ট হচ্ছে ডিসকন্টিনিউয়াস, তাই না? ডিসকন্টিনিউয়াস, আরেকটা পার্ট হচ্ছে ডিসকন্টিনিউয়াস। তাহলে সেমি ডিসকন্টিনিউয়াস। আর এটার কি হচ্ছে, এটা কনজার্ভ, এটাও কনজার্ভ, আর এটা নিউলি, সেই জন্য সেমি ডিসকন্টিনিউয়াস সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কথা। আরএনএ প্রাইমার রিকোয়ার্স হয় একদম পুরো, যেন এতক্ষণ করে বলেছি আর নতুন করে বলার দরকার নেই, কোথায় না ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি করতে আরএনএ প্রাইমার খুব দরকার। নেক্সট রিমুভাল অফ আরএনএ প্রাইমার, যা যা বলেছি সব কিছু এখানে লিখে দিয়েছি আমি। আরএনএ পলিমারেজ 1, এটা কি এনজাইম না নিউক্লিয়াস এনজাইম, এক্সো নিউক্লিয়াস এনজাইম, এবং এরা কি রিপেয়ারিং এনজাইম হিসেবেও কাজ করে। রিপেয়ারিং বলে এর কাজটা কি? এর কাজ হচ্ছে পুরো আরএনএর যে নিউক্লিওটাইডগুলোকে সরিয়ে দিয়ে ডিএনএ নিউক্লিওটাইডকে বসানো এবং পুরোপুরি সাহায্য করবে ডিএনএ পলিমারেজ, ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজকে। আর শেষে সুগার ফসফেট ব্যাকবোন তৈরি করবে হচ্ছে কে না ডিএনএ লাইগেজ উইথ দ্য হেল্প অফ কোফ্যাক্টর ম্যাগনেসিয়াম আয়ন অ্যান্ড এটিপি। এই ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, এখানে প্রত্যেকটার নাম কিন্তু করা দেওয়া আছে। আরএনএ প্রাইমার স্ল্যান্ডিং ক্যাম্প কোনটা, স্ল্যান্টিং লোডার কোনটা, যে বিবরণগুলো দেখিয়েছি সেগুলো আছে। এটা কোনটা কীভাবে পরপর লিডিং আর ল্যাগিং তৈরি হয় সেটাকে দেখানো হয়েছে। এনজাইম অ্যান্ড প্রোটিনস কী কী দরকার হয় অনেকবার আলোচনা করেছি। এনজাইম হচ্ছে টোপোআইসোমারেজ 1 and 2, এটা আমাদের আছে। এই টোপোআইসোমারেজ 1 and 2, এখানে একটা জিনিস টু ইকুয়েটস, এটা ভুল লেখা আছে, খবরদার নোটে এটা 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 যদি থাকে এটা কেটে দিও। টোপোআইসোমারেজ 2 যেটা হচ্ছে সেটাকে প্রোক্যারিওটিসের ক্ষেত্রে জাইরেস বলা হয়, হেল্পিং আনকর্ডিং। এছাড়া ডিএনএ এই যে টর্সন প্রিভেন্ট, টর্সন মানে কি করে না কাট করে দেয়, কাট করে রিলিজ দ্য টর্সন অ্যারাইজ ডিউ টু সুপার কোয়েলিংকে বাধা দেয়। এইটা ডিএনএ এ প্রোটিনও হেল্প করে, ভেরি ইম্পর্টেন্ট। ডিএনএ এ প্রোটিন বি প্রোটিনের কাজ কি সেখানে টোপোআইসোমারেজ আর ডিএনএ এ প্রোটিন সেম কাজ। হেলিকেজে হচ্ছে বি আর সি প্রোটিন সেম কাজ, মানে হাইড্রোজেন বন্ড ভাঙতে ডিএনএ বি আর সি প্রোটিন সেম কাজ করে। সিভলেস, আনউইন্ডেজ, আনজিপিং, তিনটেটা অনেকগুলো টার্ম, চারটে, হেলিকেজ, সিভলেস, আনউইন্ডেজ, আনজিপিং, এই সেম কাজ করবে ডিএনএ বি এবং সি প্রোটিন। প্রাইমেজ এনজাইম, প্রাইমারকে, এই প্রাইমার হচ্ছে আইআরএনএ বলা হয়, আরএনএ প্রাইমারকে আইআরএনএ বলা হয়। এটা বলাই হচ্ছে 50 to 60 বেস পেয়ার প্রোক্যারিওট, আর ইউক্যারিওট 10 বেস পেয়ার। সিঙ্গেল স্টেট বাইন্ডিং প্রোটিন, তার কাজ হচ্ছে প্রিভেন্ট দ্য ফর্মেশন অফ হাইড্রোজেন বন্ড। মোটামুটি এটা ভেরি ইম্পর্টেন্ট, 200 দরকার সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন হাইড্রোজেন বন্ডকে ধরে রাখার জন্য। ডিএনএ পলিমারে সিনথেসিস নিউ স্ট্র্যান্ড
আর থেটেরিং প্রোটিন হচ্ছে স্টেবিলাইজিস পলিমারেজ। বেশ, ডিএনএ লাইগজকে আবিষ্কার করেছিল খোরানা, সায়েন্টিস্ট খোরানা, ঠিক আছে। আর বাকি কথাগুলো আলোচনা হয়ে গেছে। স্লাইডিং ক্যাম্পার, স্লাইডিং ক্যাম্প হচ্ছে 1 ক্ল্যাম্প লোডার আর 2 বিটা ক্ল্যাম্প, আমরা দেখে নিয়েছি। নেক্সট হচ্ছে মেকানিজম অফ ডিএনএ রেপ্লিকেশন। ইনিশিয়েশন হচ্ছে প্রোটিন বাইন্ড টু দ্য ডিএনএ, ওপেন ডুপ্লেক্স অ্যান্ড পিপিআর ডিএনএ ফর কমপ্লিট, এইটুকু অব দি ইনিশিয়েশন। ইলাঙ্গেশন, প্রোটিন কানেক্ট টু কারেক্ট সিকোয়েন্স of nucleotides into continuous new strand of DNA, আর টার্মিনেশন প্রোটিন রিলিজ রেপ্লিকেশন কমপ্লেক্স থেকে যখন বেরিয়ে আসবে। ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট ডায়াগ্রাম এটা। কীভাবে হেলিকেজ কাজ করছে, হেলিকেজ কিন্তু দুটো স্ট্যান্ডের উপরে কাজ করে না, ভেরি ভাইটাল পয়েন্ট। দেখো এনসিআরটিতে আছে, কিন্তু তোমায় কোশ্চেন করে দিতে পারে। হেলিকেজ একটা স্ট্যান্ডের উপরে কাজ করবে, অটোমেটিকলি আরেকটা স্ট্যান্ড ফাঁকা হয়ে যাবে। হেলিকেজ কাজ করার সময় এটিপি দরকার হয়, দেখতে পাচ্ছ চোখের সামনে, বারবার বলেছি, তার প্রমাণ হচ্ছে এটা। তাহলে এই যে হেলিকেজ একটা স্ট্যান্ড থেকে চলবে। আর এই ক্ল্যাম্প লোডার আর ক্ল্যাম্প বিটা ক্ল্যাম্পের ডায়াগ্রাম দেখা আছে। ডিএনএ পলিমারেজ নিউক্লিওটাইড পলিমারেজিং এনজাইম ফার্স্ট ডিসকভার 1957। হেলিকেজ কত ডিগ্রি সেন্টিগ্রেড তৈরি করতে পারে, ভেরি ইম্পর্টেন্ট, হাই টেম্পারেচার 95 ডিগ্রি সেন্টিগ্রেড তৈরি করে হাইড্রোজেন বন্ডকে ভেঙে দিতে পারে। ইনিশিয়েশন কমপ্লেক্স কাকে বলা হয়? প্রি প্রাইমারি কমপ্লেক্স, যেখানে ডিএনএ এ, ডিএনএ বি এবং 6 ডিএনএ সি প্রোটিন প্লাস জাইরেজ এবং আদার প্রোটিনস থাকে। প্রাইমোজোম কাকে বলে এটা মনে রেখো, কিছু না বল, ডিএনএ হেলিকেজ এবং প্রাইমেজকে প্রাইমেজ। আর রেপ্লিজম কাকে বলা হয় সেটা মনে রেখো, যে অল টাইপস অফ এনজাইমস আর প্রোটিন প্রেজেন্ট ইন রেপ্লিকেশন ফর্ম। তার মানে সিঙ্গেল স্ট্যান্ডার্ড, সিঙ্গেল এসএস মানে সিঙ্গেল বাইন্ডিং প্রোটিন, তারপর হচ্ছে তোমার হচ্ছে হেলিকেজ, তারপর হচ্ছে তোমার প্রাইমেজ, এই সমস্তগুলোকে নিয়ে বলা হয় রেপ্লিজোম। এখানে যেটা দেখার, সেখানে সব কিছু না দেখলেও যেটা দেখতে হবে আরএনএ প্রাইমারি লেন্থ, এটা দেখো, টাইপস দেখেছো, যেটা এই যে ওকাজাকি ফ্র্যাগমেন্ট পকেটসে 1000 থেকে 7000 ন্যাচারালি হয়, কিন্তু এনসিআরটিতে 2000 লেখা আছে, 2000টা অ্যাকুরেট হচ্ছে ইকোলাইয়ের ক্ষেত্রে। আর এখানে এই যে 100 থেকে 200 বলেছিলাম নিউক্লিয়ার পার সেকেন্ডে যুক্ত করতে পারে। এটা মনে রেখো। আর যেগুলো বলা আছে সেগুলো আলোচনা করা হয়ে গেছে। ইউক্যারিওটসের ক্ষেত্রে এগুলো আলোচনা করা হয়ে গেছে, নতুন কিছু নেই। বায়োলজিক্যাল সিগনিফিকেন্স আছে, কারণ যদি রেপ্লিকেশন না হয় তাহলেও বিপদ, আবার যদি হওয়ার পরে যদি সাইটোকাইনেসিস না হয় তাহলে বিপদ। সেই জন্য বায়োলজিক্যাল সিগনিফিকেন্স ভেরি ইম্পর্টেন্ট, প্রপারলি হলে পরে তবে প্রোজেনি ঠিক থাকবে। চারগাফ রুলস ডিএনএ ফলো করে, এবং এখানে যে পার্সেন্টেজ থাকে A30 AT 30.3 30.3, জি হচ্ছে 19.5, কিন্তু 9.9 হচ্ছে সি, একটু ব্যতিক্রম। কোনটা ইনহিবিশন করে এগুলো জাস্ট দেওয়া, যদি মনে হয় মনে রেখো, দরকার নেই। নেক্সট হচ্ছে যে এই যে প্রসিডিওরটা, এই প্রসিডিওরটা আর কিছুই না, রেপ্লিকেশনের যে প্রসিডিওর তোমরা দেখেছো ডায়াগ্রামটা, সেটাই পরপর দেখো এসে যাচ্ছে, কিভাবে আসছে পরপর পয়েন্ট করে। এগুলো তোমার ইয়েতে দেওয়া আছে, যাতে পড়ার সময় তুমি প্রত্যেকটা জিনিস যেন বুঝতে পারো, একদম প্রত্যেকটা কিন্তু প্রিন্ট আউটও দেওয়া আছে, যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। এটা আমি সব বুঝিয়ে দিয়েছি, ঠিক এইভাবে পরপর আসছে। এটাকে যদি তুমি প্রথম থেকে দেখো তাহলে কি হবে, হেলিকেজ অরিজিনে বাউন্ড করলো, তারপর হেলিকেজ বাউন্ড করার সঙ্গে সঙ্গে কী হলো, যে বাউন্ড করলো হেলিকেজ, দিস ইজ হেলিকেজ বাউন্ড করে হাইড্রোজেন বন্ডকে ভাঙলে পরে সিঙ্গেল স্ট্র্যান্ড প্রোটিন বাইন্ড হয়ে গেল। বাইন্ড হওয়ার পরে এখানে নিউক্লিওটাইড কোনটা, নিউক্লিওটাইডের অংশগুলো, ফসফেট বন্ড কোনটা, সেগুলো দেখানো হয়েছে। এগুলো দুটো অ্যান্টিপ্যারালাল, সেটা দেখানো হয়েছে। এখানে কিভাবে নিউক্লিওটাইডটা যুক্ত হচ্ছে, থায়ামিন ট্রাইফসফেটটা আসছে, এসে এখানে পরপর যুক্ত হচ্ছে, আর এখানে এই ফসফেট গ্রুপটা বেরিয়ে যাচ্ছে।
এই যে ফসফেট গ্রুপটা বেরিয়ে গেল এনার্জি দিয়ে, সেটা দেখানো হলো। তারপরে কি, এটা হচ্ছে প্রাইমেজ। প্রাইমেজ কাকে বসালো? প্রাইমারকে বসালো। প্রাইমারকে বসালে পরে এখানে এবার চলে আসো ডিএনএ পলিমারেজ 3। সেই ডিএনএ পলিমারেজ 3 এবার কন্টিনিউয়াস প্রসেসে চলবে। এই কন্টিনিউয়াস, আর এটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড এদিক দিয়ে এদিকে যাবে, আর ল্যাগিং স্ট্র্যান্ড এখান থেকে এখানে যাবে, 5 to 3 প্রাইমে যাবে, সেটাই দেখানো হচ্ছে। এবং তারপরে এইখানে প্রাইমার বসেছে, এবং এটা হচ্ছে প্রাইমেজ বসিয়ে দিয়ে গেলো প্রাইমারকে। যেই বসালো তখন ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ এসে এখানে কন্টিনিউ করলো। এবং এরপরে আসবে হচ্ছে আরএনএ পলিমারেজ 1। আরএনএ পলিমারেজ 1 এইখান থেকে এই আরএনএ প্রাইমারকে ধ্বংস করবে। ধ্বংস করে কি করবে না, সেখানে বসিয়ে দেবে হচ্ছে ডিএনএ, তোমার ডিএনটিপিকে বসিয়েছে, আর এই লাইগেসটা ওই নিকটাকে বন্ধ করে দেবে। এই তো প্রসিডিউর। এই ছাড়া তো আর তো তেমন কিচ্ছু নেই, একদম সেম জিনিস, ঠিক সেম জিনিস। এটাও এখানে দেখানো আছে, কোনো অসুবিধা নেই। তো এটা ভালো করে দেখো, পড়ো, আমি কোশ্চেন দিয়ে দেবো, কোশ্চেনগুলোর উত্তর করো, এবং প্রত্যেকটা কোশ্চেনের যেন সঠিক উত্তর পাই, খুব ভালো করে বুঝিয়ে দিলাম।